বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের ছোট্ট একটি প্রশ্ন করতে চাই। বলুন তো, জীবনে এমন কতবার হয়েছে যখন আপনি কারোর জন্য নিজের সবটুকু দিয়েছেন, কিন্তু বিনিময়ে সেই মানুষের কাছ থেকে সেই মূল্যটুকুও পাননি যা আপনি আশা করছিলেন? হয়তো আপনি কাউকে খুব সম্মান করছিলেন, তার পাশে থেকেছেন, তার কষ্টের সময় সাহায্য করেছেন, কিন্তু যখন আপনার খারাপ সময় এসেছে তখন সেই মানুষটিকেই আর পাশে পাননি। তখন কেমন লাগে? মনে হয় না আমি কি সত্যিই এতটা অপ্রয়োজনীয়? মনে হয় না আমার কি কোনো মূল্য নেই? বন্ধুরা, ইসলামের অনেক মানুষের জীবনে এই ঘটনাটা বারবার ঘটে, কারণ তারা মন থেকে মানুষকে ভালোবাসেন। তারা সম্পর্ককে গুরুত্ব দেন, তারা নিজের আবেগকে খুব সহজে লুকিয়ে রাখতে পারেন না। আর ঠিক এই কারণেই অনেক সময় ভুল মানুষদের জন্য নিজের মূল্য ভুলে যান। ৪ঠা জুলাইয়ের আশেপাশে এমন একটি ঘটনা ঘটতে পারে, অথবা এমন একটি উপলব্ধি আপনার মনে আসতে পারে যা আপনাকে নিজের দিকে নতুন করে তাকাতে বাধ্য করবে। হয়তো কোনো মানুষের আচরণ আপনাকে কষ্ট দেবে, হয়তো কোনো জায়গায় আপনি অবহেলিত বোধ করবেন, বা কোনো পরিস্থিতিতে আপনি বুঝতে পারবেন যে আপনার যাদের জন্য এত কিছু করছেন তারা আপনার গুরুত্বটা কখনো বুঝতেই পারেনি। কিন্তু আমি চাই সেই মুহূর্তে আপনি ভেঙে না পড়ে একটি কথা মনে রাখুন। একটি হিরেকে যদি কেউ সাধারণ পাথর ভেবে রাস্তায় ফাঁসে ফেলে রাখে, তাহলে কি হিরে তার মূল্যটা হারিয়ে ফেলে? এই কথাটা আপনি বলুন। ইসলামের মানুষদের গ্রহগত যে অবস্থান এই শনিবারে, বা তাদের চরিত্র, সেই বিষয়টি নিয়ে এবার আলোচনা করব। ইসলামের মানুষদের সম্পর্কে একটি বিষয়ে প্রায় লক্ষ্য করা যায়। তারা বাইরে থেকে যতটা শক্ত এবং আত্মবিশ্বাসী দেখায়, ভেতরে ততটাই আবেগপ্রবণ এবং সংবেদনশীল হয়ে থাকেন। তারা সহজে সবার কাছে নিজের মনের কথা প্রকাশ করেন না। অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক চিন্তা নিজের মধ্যেই চেপে রাখেন। ইসলামের মানুষদের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো, তারা কোনো কাজ শুরু করলে সেটিকে শেষ না করে সহজে ছাড়তে চান না। জীবনে যত বাধাই আসুক তারা বারবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেন। তাই অনেক সময় তাদের জীবনের সাফল্য একটু দেরিতে এলেও স্থায়ী হয়। এবার আসি শনিবারের শক্তির কথায়। জ্যোতিষশাস্ত্রে শনিবারকে সাধারণত শনি গ্রহের দিন হিসেবে বলা হয়। শনি এমন একটি শক্তির প্রতীক যা মানুষকে ধৈর্য, পরিশ্রম, শৃঙ্খলা এবং কর্মফলের শিক্ষা দেয়। শনি কখনো তাড়াহুড়ো করে ফল দেয় না, কিন্তু যখন দেয় তখন সেই ফল দীর্ঘস্থায়ী হয়। তাই শনিবারের শক্তি ইসলামের মানুষদের জীবনে একটি বিশেষ বার্তা নিয়ে আসতে পারে। আজ যা বপন করবেন আগামী দিনে তার ফল পাবেন। অনেকে ইসলামের মানুষ হয়তো ভাবছেন, আমি এত পরিশ্রম করছি তবুও ফল পাচ্ছি না কেন? কিন্তু বন্ধুরা, শনি গ্রহের শিক্ষা হলো প্রতিটি পরিশ্রমের হিসাব রাখা হয়। কোনো সৎ প্রচেষ্টা কখনো নষ্ট হয় না। হয়তো ফল আসতে সময় লাগে, কিন্তু সঠিক সময়ে তার প্রতিদান আসে। শনিবারের দিনে ইসলামের মানুষদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মসমালোচনা। একবার নিজের জীবনের দিকে তাকিয়ে দেখুন, আপনি কি নিজের লক্ষ্য থেকে সরে গেছেন? আপনি কি এমন কিছু মানুষের পেছনে সময় নষ্ট করছেন যারা আপনার উন্নতি চায় না? আপনি কি এমন কোনো অভ্যাস ধরে রেখেছেন যারা আপনাকে পিছিয়ে দিচ্ছে? শনিবারের শক্তি যেন আপনাকে বলছে, অন্যকে বদলানোর আগে নিজেকে বদলাও। আর একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, ইসলামের মানুষেরা অনেক সময় আবেগের কারণে ভুল মানুষকে বিশ্বাস করে ফেলেন। তারা মনে করেন সবাই তাদের মতো সৎ, কিন্তু বাস্তবতা সবসময় তেমন হয় না। তাই শনিবারের দিনে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, নতুন কোনো সম্পর্কে জড়ানোর আগে, বা নতুন কোনো আর্থিক পদক্ষেপ নেওয়ার আগে একটু সময় নিয়ে চিন্তা করে দেখবেন। তাহলে বন্ধুরা, যে অত্যাশ্চর্য ঘটনাগুলির জন্য আপনারা অপেক্ষা করে রয়েছেন, যেটি আমি ভিডিও শুরুতেই বলছিলাম, সেই ঘটনাগুলো কি হতে পারে? অনেক সময় আমরা জীবনে এমন কিছু ঘটনার মুখোমুখি হই যা প্রথমে সাধারণ বলে মনে হলেও পরে বুঝতে পারি সেগুলোই ছিল বড় পরিবর্তনের সূচনা। ৪ঠা জুলাইয়ের সময় ইসলামের মানুষদের জীবনেও এমন কিছু ঘটনা ঘটতে পারে যা তাদের চিন্তা ভাবনা, সিদ্ধান্ত এবং ভবিষ্যতের পথকে প্রভাবিত করতে পারে। প্রথম আশ্চর্য ঘটনা হলো একজন মানুষের আগমন। জীবনের সব পরিবর্তন টাকা দিয়ে আসে না, ভাগ্য দিয়ে আসে না, অনেক সময় একটি মানুষের মাধ্যমেই আসে। হয়তো আগামী কয়েকদিনের মধ্যে এমন কারোর সঙ্গে আপনার পরিচয় হবে যাকে প্রথমে খুব সাধারণ বলে মনে হবে। হয়তো একটি ফোন কল, একটি মেসেজ, একটি নতুন বন্ধুত্ব, কর্মক্ষেত্রে নতুন কোনো পরিচয়, বা কোনো পুরনো মানুষের সঙ্গে আবার যোগাযোগ। প্রথমে বিষয়টি তেমন গুরুত্বপূর্ণ মনে নাও হতে পারে, কিন্তু ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন এই মানুষটির কথাবার্তা, পরামর্শ বা উপস্থিতি আপনার জীবনের অনেক সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। অনেক সময় ইউনিভার্স সরাসরি সাহায্য করে না, বরং সঠিক মানুষকে আপনার জীবনে পাঠায়। তাই নতুন পরিচয় বা নতুন যোগাযোগকে অবহেলা করবেন না, কারণ আপনার জীবনের পরবর্তী বড় সুযোগ হয়তো কোনো মানুষের মাধ্যমেই আসতে চলেছে। দ্বিতীয় যে আশ্চর্য ঘটনা, সেটি হলো একটি বন্ধ দরজা হঠাৎ খুলে যেতে পারে। এমন কি কোনো কাজ আছে যা নিয়ে আপনি দীর্ঘদিন অপেক্ষা করছেন? হয়তো সেটি চাকরি হতে পারে, ব্যবসার কোনো সুযোগ হতে পারে, বা পড়াশোনার কোনো বিষয় হতে পারে, বা এমন কোনো স্বপ্ন হতে পারে যা বারবার চেষ্টা করেও পূরণ হচ্ছে না।
চৌঠা জুলাইয়ের সময় অনেক ইসলামের মানুষ এমন একটি খবর পেতে পারেন যা তাদের মনে নতুন আশা জাগাবে। হয়তো যে কাজটি এতদিন আটকে ছিল সেটি আবার এগোতে শুরু করবে, হয়তো কোনো জায়গা থেকে ইতিবাচক উত্তর আসবে, হয়তো এমন একটি সুযোগ আসবে যা আগে কল্পনাও করেননি। বন্ধুরা, জীবনে কখন কোন দরজা খুলে যাবে তা আগে থেকে কেউ জানেন না, তাই হতাশ হয়ে থেমে যাওয়া ঠিক নয়, কারণ অনেক সময় সবচেয়ে অন্ধকার মুহূর্তের পরেই কিন্তু আলো আসে। দ্বিতীয় যে আশ্চর্য ঘটনা সেটি হলো নিজের ভেতরের শক্তি সম্পর্কে বড় উপলব্ধি। এই ঘটনাটি সবচেয়ে আশ্চর্যজনক, কারণ এটি বাইরে নয়, আপনার নিজের ভেতরে ঘটবে। অনেক ইসলামের মানুষ নিজেদের শক্তি সম্পর্কে সম্পূর্ণ সচেতন নন। তারা জানেন না তারা কতটা ধৈর্যশীল, কতটা প্রতিভাবান, কতটা কঠিন পরিস্থিতি সামলাতে সক্ষম। কিন্তু কখনো কখনো জীবনে এমন একটি পরিস্থিতি আসে যেখানে আপনাকে নিজের সীমার বাইরে গিয়ে লড়াই করতে হয়। আর ঠিক তখনই আপনি নিজের আসল শক্তিকে চিনতে পারেন। হয়তো এমন একটি সমস্যার সমাধান আপনি করবেন যা আগে অসম্ভব বলে মনে হতো। হয়তো এমন একটি সিদ্ধান্ত নেবেন যা আপনার আত্মবিশ্বাসকে অনেক গুণ বাড়িয়ে দেবে। হয়তো এমন একটি ভয়কে জয় করবেন যা আপনার বছরের পর ধরে আটকে রেখেছিল। তখন আপনি নিজেই অবাক হয়ে ভাববেন, আমি কি এতটা শক্তিশালী ছিলাম? অনেক সময় জীবনের সবচেয়ে বড় আশ্চর্য ঘটনা বাইরে নয়, নিজের ভেতরেই ঘটে। এখন প্রশ্ন হলো, এই ধরনের ঘটনাগুলো কেন ঘটতে পারে? আর যদি সত্যি এই ধরনের ঘটনাগুলো আপনার জীবনে আসে তাহলে তারপরে কি ধরনের পরিবর্তন দেখতে পাবেন? আমি চাই না আপনারা শুধু ঘটনাগুলো শুনে চলে যান, আমি চাই আপনারা বুঝুন জীবনের প্রতিটি ঘটনার পেছনে একটি কারণ থাকে। অনেক সময় আমরা সেই কারণটা সঙ্গে সঙ্গে বুঝতে পারি না, কিন্তু কিছুদিন পরে ফিরে তাকালে বুঝতে পারি, আচ্ছা এই কারণেই হয়তো এই ঘটনাটা ঘটেছিল। আমি বলেছিলাম আপনারা জীবনে এমন একজন মানুষের আগমন হতে পারে যিনি আপনার চিন্তা ভাবনা বা ভবিষ্যতের পথকে প্রভাবিত করবে। এটাই প্রথম ঘটনা। কিন্তু কেন এমনটা হবে? কারণ অনেক ইসলামের মানুষ দীর্ঘদিন ধরে একই জায়গায় দাঁড়িয়ে থাকেন। তারা অনেক কিছু করতে চান, অনেক স্বপ্ন দেখেন, কিন্তু কখনো কখনো সঠিক দিক নির্দেশনা বা সঠিক অনুপ্রেরণার অভাবে এগোতে পারেন না। তখন জীবন তাদের সামনে এমন একজন মানুষকে নিয়ে আসে যিনি হয়তো তাদের নতুন কিছু শেখান, নতুন ভাবে ভাবতে শেখান, অথবা এমন একটি সুযোগের কথা জানান যা আগে তারা জানতেনই না। একটি বীজের ভিতরে যেমন একটি বিশাল গাছ হওয়ার ক্ষমতা থাকে, তেমনি আপনার ভেতরেও অনেক ক্ষমতা লুকিয়ে থাকতে পারে। কিন্তু সেই বীজ যদি সঠিক মাটি, সঠিক জল এবং সঠিক পরিবেশ না পায় তাহলে সেই গাছ কখনো সে তাহলে সে বীজ কখনো গাছে পরিণত হতে পারে না। দ্বিতীয় ঘটনা, এবার একটু গভীরে যাই। আমি বলেছিলাম একটি বন্ধ দরজা হঠাৎ খুলে যেতে পারে। বন্ধুরা, জীবনের সবচেয়ে কঠিন সময় কোনটা জানেন? যখন আমরা চেষ্টা করি, পরিশ্রম করি, অপেক্ষা করি, কিন্তু কোনো ফল দেখতে পাই না। সেই সময় মনে হয় হয়তো আমার ভাগ্যই খারাপ, হয়তো আমার জন্য ভালো কিছু লেখা নেই। কিন্তু বাস্তবতা হলো অনেক সময় ফলাফল আসতে দেরি হয় বলেই আমরা ধরে নিই যে কিছুই হচ্ছে না, কিন্তু অদৃশ্যভাবে অনেক কিছু তৈরি হতে থাকে। যেমন একটি গাছ লাগানোর পর প্রথম কয়েক মাস আমরা মাটির উপরে খুব বেশি কিছু দেখি না, কিন্তু মাটির নিচে তার শিকড় ক্রমশ শক্ত হতে থাকে। জীবনটাও অনেকটা সেই রকম। হয়তো আপনার পরিশ্রমের ফল এখনো চোখে পড়ছে না, কিন্তু তার মানে এই নয় যে ফল আসছে না। তৃতীয় ঘটনা, আমি বলেছিলাম আপনি নিজের ভেতরে শক্তিকে নতুন ভাবে আবিষ্কার করতে পারবেন। বন্ধুরা, আমরা অনেকেই নিজেদের খুব সাধারণ মানুষ বলে ভাবি। আমরা ভাবি, আমি এটা পারবো না, এটা আমার দ্বারা হবে না, আমি অন্যদের মতো প্রতিভাবান নই। কিন্তু সত্যিটা হলো অধিকাংশ মানুষই নিজেদের আসল ক্ষমতার খুব সামান্য অংশই ব্যবহার করেন। জীবনের কোনো একটি কঠিন পরিস্থিতি, কোনো বড় দায়িত্ব অথবা কোনো বড় চ্যালেঞ্জ অনেক সময় আমাদের এমন শক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেয় যার অস্তিত্ব সম্পর্কে আমরা আগে জানতামই না। হয়তো আপনি এমন একটি সমস্যার সমাধান করবেন যা আগে অসম্ভব মনে হতো। হয়তো এমন একটি সিদ্ধান্ত নেবেন যা আপনার পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারে। হয়তো এমন একটি ভয়কে জয় করবেন যা বহুদিন ধরে আপনাকে আটকে রেখেছিল। আর সেই মুহূর্তে আপনি বুঝতে পারবেন আপনার সবচেয়ে বড় শত্রু কখনো পরিস্থিতি ছিল না, আপনার সবচেয়ে বড় শত্রু ছিল নিজের সম্পর্কে আপনার নিজেরই ভুল ধারণা। যদি আগামী দিনগুলোতে আপনার জীবনে নতুন কোনো মানুষ আসে, নতুন কোনো সুযোগ আসে, বা এমন কোনো পরিস্থিতি আসে যা আপনাকে নিজের সম্পর্কে নতুন ভাবে ভাবতে বাধ্য করবে, তাহলে সেটিকে ভয় পাবেন না। কারণ অনেক সময় জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ শুরু হয় এমন কিছু ঘটনা দিয়ে যেগুলো প্রথমে খুব সাধারণ বলে মনে হতো। হয়তো আজ আপনি বুঝতে পারছেন না কেন পরিবর্তন হচ্ছে, কিছু প্রশ্নের উত্তর আপনার কাছে নেই, কিন্তু মনে রাখবেন জীবনের প্রতিটি অধ্যায়ের একটি উদ্দেশ্য থাকে। কিছু মানুষ আসে শিক্ষা দিতে, কিছু সুযোগ আসে আপনাকে এগিয়ে নিয়ে যেতে, আর কিছু চ্যালেঞ্জ আসে আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে। তাই 4 জুলাই যদি আপনার জীবনে কোনো নতুন ইঙ্গিত নিয়ে আসে তাহলে আতঙ্কিত হবেন না। সচেতন থাকুন, ইতিবাচক থাকুন এবং খোলা মন নিয়ে সেই পরিবর্তনকে গ্রহণ করার চেষ্টা করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন ইসলামের মানুষদের সাথে। পরবর্তীকালে আর একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব। কমেন্ট করে মতামত জানাতে একদমই ভুলবেন না বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।